আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা ৩০০ জন আছেন। আমি আশা করব সবাই থাকবেন ক্লাসের লাস্ট পর্যন্ত। না থাকলে কিছুই পাবেন না। সো আজকের টপিকস এর নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু নন ফাইনাইট ভার্ব যদি বলি, যেহেতু এটা আমাদের ইন্টারের টপিকস এর সাথে রিলেটেড, তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসবে। এবং নন ফাইনাইট ভার্ব থেকে কোয়েশ্চেন না আসলে কোন জায়গা থেকে আসবে সেটা আপনি ভালো করে জানেন। নন ফাইনাইট ভার্ব থেকে কোয়েশ্চেন আসবে মানে আসবেই। আসবে মানে আসবেই। তাহলে নন ফাইনাইট ভার্ব জানতে হলে আমাদেরকে জানতে হবে ভার্বের বেসিক। তাহলে ভার্বকে কয় ভাগে ভাগ করা হয় কে বলতে পারবি? ভার্বকে কয় ভাগে ভাগ করা হয় কে বলতে পারবি? কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে, আমি খুব স্পিডে যাব। ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এগুলা বইতে পাবি না রে, একটু পরে দেখবি বইতে পাবি না। এখন দেখ, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব কাকে ভাগ করছি? ফাইনাইট ভার্বকে ভাগ করছি। আবার দেখ, প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ মানে অবজেক্ট থাকবে না। আবার অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়, এটা জানবি না তোরা? লিখে না অথবা স্ক্রিনশট নিয়ে নে, কাজে লাগবে। অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়, একটা নাম হচ্ছে সিম্পল অক্সিলারি, একটা হচ্ছে সেমি মডাল, একটা হচ্ছে মডাল। আবার মডালকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে ফ্রেজাল মডেল। প্রাইমারি মডেল, একটা হচ্ছে ফ্রেজাল মডেল। এতটুকু সবাই বুঝছস কিনা বল? মানে ফাইনাইট ভার্বের কাহিনী বুঝছস কিনা বল সবাই? এখান থেকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে কোশ্চেন আসবে। ওকে, এখন আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে কয় ভাগে ভাগ করা হয় বল? নন ফাইনাইট ভার্বকে কয় ভাগে ভাগ করা হয় বল? নন ফাইনাইট ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। এখন যদি তোকে আমি জিজ্ঞেস করি, একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে যে এটা কোন ইনফিনিটিভ, ইনফিনিটিভকে কয় ভাগে ভাগ করা হয় কে বলতে পারবি? নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করছি। এখন ইনফিনিটিভকে কয় ভাগে ভাগ করা হয়? দেখ, ইনফিনিটিভকে 6 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 6 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল, দেয়ার, পারফেক্ট, প্যাসিভ, প্রগ্রেসিভ, স্পিড। তাহলে কয় ইনফিনিটিভকে আমরা কয় ভাগে ভাগ করছি? কথা বলতে হবে। ইনফিনিটিভকে কয় ভাগে ভাগ করছি? কথা বলতে হবে, কথা বলতে হবে। স্পিড হতে হবে, স্পিড। আগুন আসতে হবে, আগুন। ক্লাসের মধ্যে আগুন আসতে হবে। তাহলে এখন জিরানকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? জিরানকে আমরা ভাগ করতে পারি না। পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? একদম এ টু জেড ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার কিনা? ওকে, ফাইন। এখন আসি পরীক্ষা কিভাবে আসবে। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যারা একদম বেসিক জানোস না তাদেরকে বলতেছি। নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্ব দ্বারা টেন্সের কোন রকম চেঞ্জ বোঝা যায় না, টেন্সটা আইডেন্টিফাই করা যায় না। তুই নন ফাইনাইট ভার্ব দিয়ে কোনোদিন টেন্স আইডেন্টিফাই করতে পারবি না, জীবনও সম্ভব না। তাহলে তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব গুলো তোকে পরীক্ষা আসতে পারে, খেয়াল কর, পরীক্ষা আসতে পারে। নন ফাইনাইট ভার্বের আগে সাধারণত কোনো সাবজেক্ট থাকে না। নন ফাইনাইট ভার্বের আগে সাধারণত কোনো সাবজেক্ট থাকে না। খেয়াল কর, নন ফাইনাইট ভার্বের আগে কি থাকে না? সাবজেক্ট থাকে না। এখন আসবো আমরা নন ফাইনাইট ভার্ব কয় ভাগে ভাগ করব। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। খেয়াল কর, নন ফাইনাইট ভার্ব আমরা কয় ভাগে ভাগ করছি? তিন ভাগে। একটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। এতটুকু সবারই ক্লিয়ার কিনা বল? এতটুকু সবার ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার হইতে হবে, মাথার মধ্যে সেটা দিতে হবে। এরপর দেখ, এখন আসবো ইনফিনিটিভের কাজ। তাহলে হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম একসাথে মিলে ইনফিনিটিভ হয়। পরের লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট যারা বি ইউনিটে পরীক্ষা দিবা। ইনফিনিটিভ যদি তোকে একটা ইনফিনিটিভ দিয়ে জিজ্ঞেস করে এটা কিসের কাজ করে, তাহলে এটা নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। কার কার কাজ করে বলছি? ইনফিনিটিভ নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, মতো কাজ করে। তাহলে ইনফিনিটিভ আমরা ক্লিয়ার হলাম। তাহলে এখন তোকে এই প্রশ্নটা দিয়ে যদি জিজ্ঞেস করে এখানে ইনফিনিটিভ কোনটা, কে বলতে পারবি? যদি জিজ্ঞেস করে এখানে ইনফিনিটিভ কোনটা, কে বলতে পারবি এখানে ইনফিনিটিভ কোনটা? টু হ্যাভ। ভেরি গুড, ভেরি নাইস। তাহলে এটা গেল। এখন ইনফিনিটিভ গুলাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 6 ভাগে ভাগ করলাম। এটা আমার জন্য এতটা ইম্পর্টেন্ট না, এটা আইবি এর জন্য ইম্পর্টেন্ট। আইবি এর জন্য ইম্পর্টেন্ট, এটার উপর আমি ক্লাস নিব ইনশাআল্লাহ। দোয়া কর শনিবার থেকে যেন অন্যভাবে ক্লাস নিতে পারি। তো এটা আইবি এর জন্য ইম্পর্টেন্ট, তোদের জন্য ইম্পর্টেন্ট না। তাহলে ইনফিনিটিভ কাহিনী কি?
তাহলে ইনফিনিটিভ কাহিনী হচ্ছে খুব ভালো করে দেখ, সিম্পল ইনফিনিটিভ একটি ফর্ম হচ্ছে, মানে সিম্পল ইনফিনিটিভের মানে ইনফিনিটিভের একটি ফর্ম হচ্ছে কি 2 + b1। ভালোভাবে খেয়াল করবি, ইনফিনিটিভের একটি ফর্ম হচ্ছে 2 + b1, মানে টু ডু, টু গো, টু বি, টু হ্যাভ, এগুলো হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আবার খেয়াল কর, সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্মটা, এটা অ্যাক্টিভ হবে না, এটা প্যাসিভ হবে, এটা বলেছে, তখন হবে এটা 2b + b3, 2b + b3 লিখে রাখ, 2b + b3। তাহলে বুঝবি কেমনে, তুই যখন সেন্সটা দেখবি, সেন্টেন্সটা দেখবি, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, তখন এটা বুঝতে পারবি। কথা বুঝছস কিনা বল, কথা বুঝছস কিনা বল, এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওকে, সবাইকে সিরিয়াস হতে হবে, সবাইকে সিরিয়াস হতে হবে। আজকে যে বাংলা ক্লাস করস নাই, 3 ঘন্টা 10 মিনিট ক্লাস দিছে, সবাইকে দিছি আইডি পাসওয়ার্ড, ভর্তি হইছস তাদেরকে দিছি, ভর্তি হস না তাদেরকে দিছি। তোরা নিজেরাই বল, যারা 3 ঘন্টা ক্লাস করছস সাজেশন পাইছস কিনা বল, যারা ক্লাস করছো তারা পাইছস কিনা বল, এবং উপকার হয়েছে কিনা, প্রতিটা লাইন টু লাইন করে দিছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোনটা আসবে না আসবে সব বলে দিছে। কারণ বক্করবা হচ্ছে এমন একটা পার্সন যার বই থেকে হুবহু কমন আসে, এটা আমার বিজ্ঞাপন না, যেই জানে সেই জানে। বক্কর ভাই এমন একটা পার্সন, সবাইকে পাসওয়ার্ড দিচ্ছে, তোদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় না আমার ক্লাসটা। এখন দেখ, আমরা কিছু ওয়ার্ড পড়েছিলাম আমার শীট থেকে এবং ক্লিপস টুপেল থেকে, ওই শীট এবং ক্লিপস টুপেলের বাইরে আমি আরো কিছু ওয়ার্ড অ্যাড করে দিছি, যেগুলোর পরে কি হয়, ইনফিনিটিভ হয়। সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও। আমি আরো কিছু ওয়ার্ড অ্যাড করে দিছি যেগুলোর পরে ইনফিনিটিভ হবে, চোখ বন্ধ করে হবে, চোখ খুলে না, চোখ বন্ধ করে। কারণ ঢাকা ভার্সিটির সাথে বেমানি করবে। বেমানি কোন জায়গায় করবে, তোকে এমন একটা ওয়ার্ড দিবে যে তুই চিনোস না, তুই পড়ছস টিপস থেকে, তুই পড়ছস আমার শীট থেকে, কিন্তু এগুলো পড়স নাই, এগুলো নতুন করে তোর জন্য পড়া। এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা বল, এতটুকু সবার ক্লিয়ার কি না? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দে। অ্যান্সার কি হবে বল, ইয়ার কোশ্চেন এটা, এক সেকেন্ডের মধ্যে অ্যান্সার দে, 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দে, কোনটা হবে? ডি নাম্বার। কেন ডি নাম্বার হইছে, কেন ডি নাম্বার হইছে? ইন্টেন্টের জন্য। ভেরি গুড, ইন্টেন্ট থাকলে আমরা জানি 2 + b1 হয়। সো এখন আমরা পড়বো, এখন আমরা কি পড়বো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। এখন এখান থেকে ক্লিপসে আমরা পড়ছি, যে সকল ভার্বের পর, মানে এই ভার্ব গুলার পর যদি অবজেক্ট থাকে, এই ভার্ব গুলার পর অবজেক্ট থাকে, তাহলে এর পরে ইনফিনিটিভ হয়। ভাইয়া বুঝি নাই বাংলা বলেন। এই আমি তোরা কি বলি শুন, আই টেল ইউ টু গো দিয়ার, তাহলে আই টেল ইউ অবজেক্ট আছে, আই টেল ইউ অবজেক্ট আছে, ইউ আছে, টু গো দিয়ার আই অ্যাডভাইস ইউ টু ডু দিস। তাহলে এই ভার্ব গুলার পর যদি অবজেক্ট পাস তাহলে কি হবে বলতো, ইনফিনিটিভ হবে। এই ভার্বটাকে চিনতে পারছো সবাই, এই ভার্বটাকে চিনতে পারতেছস? একটু চিন্তা করে দেখতো, এই ভার্বটাকে চিনতে পারতেছস কিনা, এই ভার্বটাকে চিনতে পারতেছস কিনা? কোন জায়গায় পড়ছি বলতো, ক্লিপসের কত নাম্বার কোয়েশ্চেন, 22 নাম্বার কোয়েশ্চেন, ক্লিপসের 22 নাম্বার কোয়েশ্চেনে আমরা এটা পড়াইছি, মনে করে দেখ। তাহলে এই ভার্ব গুলার পর যদি তুই দেখো যে অবজেক্ট আছে, তাহলে চোখ বন্ধ করে ইনফিনিটিভ করে দিবি। ইয়েস অর নো? সবাই বুঝছস কিনা বল, সবাই বুঝছস কিনা? ইয়েস অর নো, ইয়েস অর নো? ওকে, এখন আমরা আসবো যে সকল ভার্বের পর জিরান্ট এবং সিম্পল ইনফিনিটিভ যে কোনো একটা বসতে পারে, এটা এখন পড়াবো না, মানে দুইটা সেম, এটাও হতে পারে এটাও হতে পারে, এটা একটু পরে পড়াচ্ছি, ওয়েট করো। এখন যে ভার্ব গুলো দেখতেছো, এই ভার্ব গুলো তুমি কোনো বইতে খুঁজে পাবা না, এগুলোর পর জিরান্ট হয়, ইনফিনিটিভ পড়ে ফেলছি, এখন হচ্ছে জিরান্ডের কাজ। তাহলে এই ভার্ব গুলো তুই বইতে পাবি না, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, একবার চোখ ভুলে গেলে অন্তত মনে থাকবে। স্ক্রিনশট নিয়ে নে, স্ক্রিনশট নিয়ে না সবাই, নিয়ে ডান লেখ। তাহলে এগুলোর পরে কি হবে, এগুলার পরে কি হবে, এগুলার পরে অবশ্যই জিরান্ড হবে। কি হবে? জিরান্ড হবে।
ক্লিয়ার সবার ক্লিয়ার ওকে ডান। তাহলে এখন অ্যান্সার বল। এটা পড়ছি কোথায় পড়ছি বলতো? এই কোয়েশ্চেনটা বলছিলাম পরীক্ষা আসছিল, এটা বলছিলাম পরীক্ষা আসছিল, ব্যারন্সে পড়ছি, মনে আছে? অ্যান্সার হবে কোনটা? ডি নাম্বার। কেন বলো তো ভাইয়া, কেন বলো তো, কেন 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 কেন? ওকে 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 ওকে। তাহলে এখন আসো আরো বেশি ইম্পর্টেন্ট পড়া। নিচের ফ্রেজ গুলোর পর জিরান হয়। ভাই এখান থেকে প্রশ্ন আসবে রে, একটু কষ্ট করে দাগে রাখ, কারণ এবার প্রশ্ন হবে সহজ, যেটা তুই পড়স নাই। তো দেখ, অ্যাপ্রুভ অফ, কান্ট হেল্প, বি বেটার অফ, কাউন্ট অফ, গিভ আপ, ডোন্ট গেট, বি বেটার অফ, ফরগেট অ্যাবাউট, উইথ এ ভিউ টু, কাউন্ট অন, ইনসিস্ট অন। তাহলে এগুলোর পরে কি হবে? এগুলোর পরে কি হবে? কথা বলে না। কি হবে? জিরান হবে। এখানে 1 মার্ক কমন আসবেই, 1 মার্ক মানে 1 মার্ক আসবেই। তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, আমি এভাবে জোর গলায় বলতেছি লাইভে। তাহলে এগুলোর পরে কি হবে? জিরান হবে। তাহলে এখন অ্যান্সার বলো তো কোনটা হবে? ডি হবে নাকি এ হবে? বলো কোনটা, ডি নাকি এ? তাহলে এখানে এখানে কিওয়ার্ড কাকে দেখছো বলো? এখানে কিওয়ার্ড কাকে দেখছো? এখানে কিওয়ার্ড কাকে দেখছো? ভেরি গুড। অ্যান্সার বি নাম্বার। তো সবাই খাতা কলম নাও, এখনই পরীক্ষা দাও, এখনই পরীক্ষা দিবা। এইগুলা 10টা তুমি খাতায় লিখবা, শুধু অ্যান্সার লিখবা, এখনই পরীক্ষা দিবা, এখনই শুধু অ্যান্সার দিবা, শুধু অ্যান্সার লিখবে, এখনই পরীক্ষা হবে। কার কাজ শেষ বল, কার আগে কে করতে পারছো? প্রথমটার অ্যান্সার কি বল, প্রথমটার অ্যান্সার কি? তাহলে এখন মিলা, আমার সাথে মিলা। প্রথম ভাই স্পিড বাড়াতে হবে, তোকে 2 দিন পরে ভার্সিটিতে চান্স পাবি, স্পিড না বাড়ালে কোনোদিন সম্ভব না। তাহলে প্রথমটা অ্যান্সার কি? টু পাস। এরপরটা কি? টু সে। এরপরটা কি? টু সি। এরপরটা কি? গেটিং। এরপরটা কি? দেখ, এরপরটা কি? এরপরটা কি? এরপরটা কি? তাহলে এখন বল, ফুল মার্কস কারা কারা পাইছস? সবাই ইয়েস লেখ কমেন্ট করে। কারা কারা ফুল মার্কস পাইছস? সবাই ইয়েস লেখ। সাহস। একটা ওয়াদা করতে পারবি সবাই? একটা ওয়াদা করতে পারবি সবাই? ওয়াদা কর। আজকে রাতে, আগামীকাল ভাইয়ার জন্য সর্বোচ্চ দোয়া করবি। পারবি কিনা বল? আজকে রাতে এবং আগামীকাল যত কাজ থাকুক, নামাজ পড়লে নামাজের মধ্যে আমার জন্য দোয়া করবি। আমি একটা ভালো উদ্দেশ্য নিয়ে ঢাকা যাচ্ছি, যেন আল্লাহ আমার উদ্দেশ্যটা পূরণ করে, শুধুমাত্র তোদের জন্য। আমার জন্য হাইয়েস্ট দোয়াটা করবে, হাইয়েস্ট, হাইয়েস্ট মানে হাইয়েস্ট দোয়া করবি। তোদের ঠিকানার দায়িত্ব আমার। এরপরে দেখ, তাহলে এটা পরীক্ষা দেখুন, এখন এটা পরীক্ষা দেখি হবে বল।
কার আগে কে পরীক্ষা দিতে পারে, কার আগে কে শেষ করতে পারে, পরীক্ষা দেয়, জাস্ট পরীক্ষা দিবি, শুধু অ্যান্সারটা লেখ, খাতার মধ্যে অ্যান্সার লেখ, পড়া হয়ে যাবে, ক্লাসের মধ্যে পড়া হয়ে যাবে, এরপর নাউন ধরবো, ক্লাসের মধ্যে পড়া হয়ে যাবে, 5 মিনিট সময় দিচ্ছি, খাতায় লিখে ফেল, এমনি লিখলে এটা থাকবে না, খাতায় লিখে ফেল। তাহলে দেখ, মিলে দেখ, কার কয়টা মিলছে দেখ, প্রথমে দেখ, দেখ সবগুলো মিলে দেখ, নিজে কোন জায়গায় আসস দেখ, কালকে ভার্সিটি পরীক্ষা, নিজে কোন জায়গায় আসস দেখ, একদম ফুল মার্কস হয়েছে কার কার বল, একদম হুবহু ফুল মার্কস হয়েছে কার কার, মিলে দেখ। সাবাস, ভেরি নাইস, থ্যাংক ইউ। এটা ভুল যাবে কারণ দুটা ভুল যাবে, দুটো থাপ কথা, যার যতটা ভুল যাবে থাপ কথা, নিজেকে নিজে নিজে শাস্তি দেয়। বল এখন আর নন ফাইনাইট ভাব থেকে কমন পাবো কিনা বল, 1 নাম্বার কনফার্ম পাবো কিনা বল, বল আমি 1 নাম্বার কনফার্ম পাবো, নিজে নিজে বল, আমি 1 নাম্বার কনফার্ম পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ পাইতে হবে, 1 নাম্বার পাবি কিনা বল। এখন আয় আর 1 নাম্বার কনফার্ম করে দিব। এই স্লাইডটা আমি শনিবারে এসে সবাইকে দিয়ে দিব, পুরো স্লাইডটা দিয়ে দিব, আরো 1 নাম্বার কনফার্ম করে দিচ্ছি। সবাই খাতা কলম দেয়, লেখ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। হেডিং দেওয়া শেষ, ভাই জীবনে একটা পরীক্ষা দিচ্ছ এটা ভুল কথা, পরীক্ষা অনেকগুলো দিতে হবে, একটা পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেলে লাফাবি, এটা ভুল কথা। আজকে দিয়ে দিতাম পিডিএফ, আজকে দিয়ে দিব, যা আজকে দিয়ে দিব, যা আই তালাই ক্লাস আই, খুব ভালোভাবে খেয়াল করবি, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আমি খুব দ্রুত যাব, খুব দ্রুত যাব, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, একদম সবাই রেডি কিনা, জাস্ট আমার কনসেপ্টটা ধরার জন্য সবাই রেডি কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে তোকে পরীক্ষা আসতে পারে নাউন কত প্রকার, কয় প্রকার লিখবি বল, বল নাউন কত প্রকার, বল কত প্রকার লিখবি, বল কত প্রকার,
তাহলে নাউন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। তাহলে তোকে প্রশ্ন এভাবে আসতে পারে, নাউন দুই প্রকার। ওকে, এরপরে তোকে যদি বলে সাধারণত নাউন কত প্রকার, তখন তুই কত কত বলে লিখবি? ভেরি গুড সাদিয়া আফরিন। সাধারণত বললে কয় প্রকার লিখবি? 5 প্রকার। আর প্রধানত নাউন বললে কয় প্রকার লিখবি? 2 প্রকার। তাহলে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা নাউনকে আলাদা করছি বাহ্যিক অবস্থার উপর দিয়ে। তাহলে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে কংক্রিট নাউন, আর একটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল। এখন কংক্রিট নাউনকে ক ভাগে ভাগ করছি বল? কংক্রিট নাউনকে ক ভাগে ভাগ করছি? 4 ভাগে ভাগ করছি। এতটুকু এই স্লাইডের কনসেপ্ট ক্লিয়ার কিনা বল? এই স্লাইডের কনসেপ্ট ক্লিয়ার কিনা? কারণ আমি এগুলো এইটা পড়াই বলছি, এই জিনিসগুলো পড়াইছি ক্লাসে দিছি, আমি এই জিনিসগুলো পড়াইছি। এই জিনিসগুলো আমার সাথে বেইমানি করবে না, বেইমানি করবে এগুলা। কেন বেইমানি করবে আমি দেখাচ্ছি, খুব ভালো করে দেখ। তাহলে আমরা খেয়াল করে দেখ, কংক্রিট নাউন কাকে বলে? দেখ, সব বস্তুর নাম যাদের বাহ্যিক বা ইন্দ্রিয় সাহায্যে উপলব্ধি করা যায়, দেখা যায়, গন্ধ নেওয়া যায়, অনুভব করা যায়, ছোঁয়া যায়, তাদেরকে কি বলা হয়? কংক্রিট নাউন বলা হয়। ভাই এখান থেকে পরীক্ষা আসবে না? রে ভাই পরীক্ষা আসবে না। আসবে কোথায় বলতেছি, কোন জায়গা থেকে আসবে। তো যা দেখা যায়, কি দেখো? কাও দেখো, বয় দেখো, পেন দেখো, মার্কার দেখো, গার্লফ্রেন্ড দেখো, বয়ফ্রেন্ড দেখো, গার্লফ্রেন্ড ঘুরতেছে দেখো, হাত দেখো, সবকিছু দেখো। তাহলে এগুলো নাউন। গন্ধ নাও কিসের কিসের? গন্ধ নাও কিসের কিসের? ইয়ারের গন্ধ নাও, গ্যাসের গন্ধ নাও, রাইট? তাহলে এটা হচ্ছে কংক্রিট নাউন। তাহলে এটাকে কয় ভাগে ভাগ করা হয়? এটাকে কয় ভাগে ভাগ করা হয়? খেলা হচ্ছে এখান থেকে শুরু। এটাকে কয় ভাগে ভাগ করা হয়? এই নাউনটাকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। তাহলে 4 ভাগের প্রথম ভাগের নাম কি? প্রপার নাউন। এখন তোরা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে ঝামেলা একদম 100% করে ফেলবি। তোকে জিজ্ঞেস করবে নিচেরটা কোন নাউন, এটা কি প্রপার নাউন না কমন নাউন? এই জায়গাতে আমি যেভাবে লিখছি সেভাবে মাথা রাখবি। প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তি বুঝালে, নির্দিষ্ট বস্তু বুঝালে, নির্দিষ্ট স্থান বুঝালে। তাহলে আমি যদি তোকে এখন বলি, আমি যদি আমি যদি আমি যদি তোকে বলি ফাদার কোন নাউন? ফাদার কোন নাউন বল? এটা কি প্রপার নাউন না কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা? ফাদার যদি বলি, এই যে আনতে যে শুরু করছে। তাহলে এখন দেখ, আগে বুঝবি ক্লাস, তারপর কথা বলবি। তাহলে প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি। ব্যক্তি মানে কি? রহিম, করিম ইত্যাদি। নির্দিষ্ট বস্তু, ফ্রাইডে, টাইটানিক, মাউন্ট ইত্যাদি। নির্দিষ্ট স্থান, ঢাকা, চিটাং, বরিশাল। তাহলে এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখ ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, নির্দিষ্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট এই স্লাইডের মধ্যে। যেমন আঙ্কেল একটি নাউন, কিন্তু নির্দিষ্টভাবে কাউকে বোঝানো হয় নাই। অনেক আঙ্কেল থাকতে পারে, তাই আঙ্কেল প্রপার নাউন না। ঠিক সেম ভাবে ফাদার, মাদার, এইগুলা তোর বাপ, আমার বাপ, আমার মা, ওর আম্মা, সবার আম্মা হতে পারে, কিন্তু তার মা সেটা বলে নাই। তাহলে এটা কি আমরা প্রপার নাউন বলবো না। তাহলে প্রপার নাউন কাকে বলবো? প্রপার নাউন বলবো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা নাম বুঝালে। আরেকটা ক্লু, প্রপার নাউনের প্রথম অক্ষর সব সময় ক্যাপিটাল লেটার হবে। বল কি হবে? পরীক্ষা আসতে পারে। প্রথম কমন নাউনের প্রথম, প্রপার নাউনের প্রথম অক্ষর কি হবে? কি হবে বল? ক্যাপিটাল লেটার হবে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ওকে। তাহলে এখন দেখ, নেম অফ পারসন, নেম অফ থিংস, নেম অফ প্লেস, জান এগুলো কি? এগুলো কি? এই তিনটা জিনিস কি বল? এই যে স্লাইডে দেখতেছ, এগুলো এই তিনটা জিনিস কি? মানে নেম অফ পারসন, নেম অফ থিং, এগুলো এগুলো কি নাউন? প্রপার নাউন। ভেরি গুড, শাবাশ। আই কমন নাউন আসি। কমন নাউনে কেন আসবো? দেখ, এই যে আঙ্কেল বলছিলাম,
আঙ্কেল, এই যে বেটা আঙ্কেল, তাহলে এটা হচ্ছে নো মাই আঙ্কেল, বলছে না আমার আঙ্কেল। তাহলে এই আঙ্কেল কি প্রপার নাউন? এই আঙ্কেল কি প্রপার নাউন? ও বলে ওর আঙ্কেল, ও বলে ওর আঙ্কেল। এই আঙ্কেল তো জীবনে আঙ্কেল না, আঙ্কেল তো তোমারও আঙ্কেল। বিয়ের আগে তোমরা কি ডাকো? আঙ্কেল। বিয়ের পরে কি ডাকো? নিজের বাপের না ডাকে কি বলো? আব্বু, আসসালামু আলাইকুম বলো না? হাই রে আল্লাহ, আমি তো জীবনে বইতাম না। আন্টি ডাকছে আন্টি ডাকবো, ঠিক আছে, আম্মা টাম্মা ডাকতে পারবো না। তাহলে এখন যদি আমি আমাদের বিশিষ্ট কবিকে যদি চিন্তা করি, তাহলে উনি কোন নাউন? রবীন্দ্রনাথ কোন নাউন বলো? রবীন্দ্রনাথ কোন নাউন? প্রপার নাউন। ভাই এই আমি তোদেরকে বলি, এইসব সিনথিয়া মিনথি এগুলো হচ্ছে ফালতু কথাবার্তা। ওর সাথে আমার একটা ঝগড়া চলে। ঝগড়া বলতে কিরকম, ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি খুব ভালো সম্পর্ক। সো আমি ওরে খোটা মারি, ও আমারে খোটা মারে। আমি ওরে এক একটা ফুলার নাম বলি। এই হলো কাহিনী, যেটা তোদেরকে বলছে আজকে। সো এখন দেখ, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা চলে যাবো নেক্সট স্লাইডে, যেখানে আমাদের আসল খেলা। তাহলে এখন দেখ, আমি যদি বলি আরিফ, আরিফ কোন নাউন বল? আমি যদি আরিফ বলি, আরিফ বললে কোন নাউন? প্রপার নাউন। আমি যদি বলি মাহিন, কোন নাউন? প্রপার নাউন। আমি যদি বলি সিনথিয়া, কোন নাউন? প্রপার নাউন। আমি যদি বলি সাদিয়া, কোন নাউন? প্রপার নাউন। আমি যদি বলি স্টুডেন্ট, আমি যদি বলি স্টুডেন্ট, তখন কোন নাউন? কমন নাউন। ক্লাস কেমন লাগে ভাইয়া? তাহলে এখন দেখো কমন নাউন কিরকম, দেখো ভালো করে দেখো। এক শ্রেণীর ব্যক্তি বস্তুর প্রত্যেকের, মানে একটা শ্রেণীর ব্যক্তি 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 বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝালে। ভাইয়া বুঝি নাই। যেমন ধরো একটা শ্রেণীর ব্যক্তি, তাহলে একটা শ্রেণীর ব্যক্তি মনে করো রহিম, রহিম একটা শ্রেণীর ব্যক্তি। তাহলে রহিমকে আমরা কোনোদিন কি বোঝাতে পারবো না, রহিমকে তার সাধারণ জিনিসটা বলতে হবে। তার রহিমের সাধারণ জিনিস কি? বই, বই। তাহলে বই হচ্ছে কি নাউন, আর রহিম কি নাউন? বল 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 বল। বয় কোন নাউন, রহিম কোন নাউন? রহিম প্রপার নাউন, বয় কমন নাউন। আলহামদুলিল্লাহ, তোরা অনেক ট্যালেন্ট, বুঝে গেছস। তাহলে এখন দেখ ডিফারেন্সটা দেখ, ডিফারেন্সটা দেখ, প্রপার নাউন এবং কমন নাউনের ডিফারেন্সটা দেখ। মনে কর সিনথিয়া আপুকে আমি একটা গোলাপ দিতে যাচ্ছি, গোলাপ, রোজ, গোলাপ। তাহলে এটা কোন নাউন? কথা কয় না, এটা কোন নাউন? প্রপার নাউন। আমি যদি বলি তোমাকে ফুল দিব, ফুল দিও, কাটা দিও, কি যেন বলে না, এর একটা গান গাইবো, তখন কি? হাসো হাসো সবাই হাসো, হাসতে হাসতে শিখি আমরা। ফ্লাওয়ার কোন নাউন? ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন। আমি যদি বলি শাইলা, তাহলে কোন নাউন? কথা বলে না, শাইলা কোন নাউন? প্রপার নাউন, শাইলা। আচ্ছা, আমি যদি বলি গার্ল, আবার এলেগাল না, এলেগাল তো শুধুমাত্র ইংল্যান্ডে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আল্লাহ আমার বিয়ে ঠিক হয়েছে, নাউজুবিল্লাহ, আজান দিচ্ছে ভাই, সব সব উল্টাপাল্টা কথাবার্তা। আচ্ছা, শার্ট তখন কোন নাউন? শার্ট। ভাই আমি জানি না, নুসরাত কে এটাও জানি না, সিনথিয়াকে আমি জানি না, আল্লাহ মানুষ। শার্ট কোন নাউন? আচ্ছা, প্যান্ট কোন নাউন? লুঙ্গি কোন নাউন? তাহলে এদের সাধারণ নাম কি? এদের সাধারণ নাম কি? ড্রেস। শাইলার সাধারণ নাম কি? গার্ল। রোজের সাধারণ নাম কি? ফ্লাওয়ার। তাহলে ভাই চোখ বন্ধ করে বল, এই দুটো নাউনের ডিফারেন্স বুঝছস কিনা? বল 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 বল, বুঝছস কিনা? আলহামদুলিল্লাহ, বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝলে আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখ কালেকটিভ নাউন মানে কি? এক জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে, বিভক্ত হবে না এরা, অবিভক্ত সমষ্টি। যেমন ধরো আর্মি অবিভক্ত, ছেলেও নাই মেয়েও নাই, আর্মি বলি। ফ্যামিলি, ওই দেখো কতগুলো বাচ্চা কাচ্চা, আল্লাহ এতগুলো বাচ্চা কাচ্চা কেমনে? অনেকগুলো বাচ্চা কাচ্চা। তাহলে এটা কি? ফ্যামিলি। তাহলে এটা কি নাউন?
আর্মির কার্টুনটা কিউট না? আচ্ছা, এটা কি বলতো? বেটা কি বলতো? আল্লাহ, বেটা বলছে যে সমস্যা। এটা কি? পুলিশ, পুলিশ। তাহলে এটা কি নাউন? এটা কি নাউন বললা? তাহলে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, রাইট? তাহলে আরো কালেকটিভ নাউন কি? আর্মি, অডিয়েন্স, বোর্ড, ক্যাবিনেট, ক্লাস, কমিটি, কোম্পানি, কর্পোরেশন, কাউন্সিল, ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি, ফ্যামিলি, ফার্ম, গ্রুপ, জুরি, মেজরিটি, মাইনরিটি, নেভি, পাবলিক, স্কুল। আল্লাহ, শেষ, আমি শেষ। ক্লিয়ার, 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 বল ক্লিয়ার, বল ক্লিয়ার কিনা বল। দেখ, কালেকটিভ নাউন মানে ফাইজলামি অনেক করছে, এখন ক্লাস আসি, ফাইজলামি করছে অনেক। দেখ, কালেকটিভ নাউন হচ্ছে এক জাতীয় হইতে হবে। কি হইতে হবে? এক জাতীয় ব্যক্তি। ব্যক্তিটা কি হইতে হবে? এক জাতীয় ব্যক্তি বা বস্তু হইতে হবে। এক জাতীয়, এক জাতীয়। আনডিভাইডেড হোল মানে কি? আর অবিভক্ত, অবিভক্ত, অবিভক্ত। ক্লিয়ার সবার? এই যারা জুম থেকে চলে যাচ্ছিস না, লাস্টের দিকে যখন বইয়ের কথা বলবো তখন সবগুলা হা 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 করে কান্না করবি। জুমে আয়, বইটা না হলে জীবনে পাবি না। বই দিব না কাউকে আমি। এই যে এটা কালেকটিভ নাউন বলে দিলাম। এরপর দেখ, ম্যাটেরিয়াল নাউন সবচেয়ে ইম্পর্টেন্ট, প্লিজ, সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যদি তোকে বলি লবণ, লবণ কি? লবণ কি? লবণ কি নাউন বল? লবণ, লবণ মানে সল্ট। এই যে এক্সাম্পল আনকাউন্টেবল নাউন। এই সমস্যাটা কেন আমি তোকে বলি, এই সমস্যাটা কেন আমি তোকে বলি, খেয়াল কর। কোন পদার্থের মানে ম্যাটেরিয়াল নাউন মানে কি জানোস? কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায়। ভাইয়া বুঝিনি? সমুদয় অংশকে এককভাবে বোঝায়। বলতেছি, তার অন্তর্গত কোন খণ্ডকে বুঝায় না। এটার অন্তর্গত কোন খণ্ডকে বুঝায় না। এই নাউন যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না। মেইন কথা হচ্ছে তাকে কি, এই নাউন গুলা যাকে গণনা করা যায় না, অন্যভাবে পরিমাপ করা যায় না। ভাইয়া বুঝি নাই? আসো, এটা অন্যভাবে পরিমাপ করা যায় হবে যে। খেয়াল করো, খেয়াল করো। সল্ট, খুব ভালো করে দেখো, সল্ট, সল্ট, লবণ। তাহলে এই একটি জিনিসকে বুঝি না, মানে সল্ট বলতে কি আমি একটা জিনিসকে বুঝতেছি সল্ট, কতগুলো কণা মিলে তো সল্ট হয়েছে, কিন্তু গণনা করা যায় না হবে এখানে। সল্টের গণনা করা যায় না, অসংখ্য কণা লবণের সমষ্টি। তাহলে সল্টকে আমরা কি নাউন বলবো বলতো ভাইয়া? সল্টকে কোন নাউন বলবো ভাইয়া? এখন বলো ক্লিয়ার কিনা? এগুলো আমার পরীক্ষার জীবনে আসবে না, আমার পরীক্ষা আসবে এরপরে স্লাইড থেকে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস? আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে, ম্যাটেরিয়াল নাউন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে ওই সেন্টেন্সের ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। মুখে মুখে বল, ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো 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 ভাইয়া বলতেছি, ম্যাটেরিয়াল নাউনকে আনকাউন্টেবল বলতেছি, একটু ওয়েট করো। ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ওই সেন্টেন্সের ভার্ব সিঙ্গুলার হবে। আবারও বলছি কি হবে? সিঙ্গুলার হবে। আবারও বলছি কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখন বাকি আছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? ও বস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যেটা ও বস্তুগত, বস্তু না, এটা অস্তিত্ব নাই, ছোঁয়া যায় না, গন্ধ বা শোনা যায় না, কল্পনা দ্বারা বোঝা যায়। কল্পনা, আমি অনেক ভালোবাসি তোমাকে, এই ভালোবাসা কি ধরতে পারবা? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনুভব করতেছি, আই মিস ইউ, প্রাণ প্রিয়। আমাকে ক্লাস 9-এ কে যেন চিঠি দিছিল বুঝছিস, সেখানে লিখছিল প্রাণের, কি যেন লিখছিলাম, হোয়াটএভার, প্রাণের প্রিয় ডট ডট ডট, ট্রাস্ট মি। আর আন্টি তাকে কি হয়েছে? আন্টি আমি এভাবে পড়ালে কি আপনারা মাইন্ড করতেছেন আন্টি? আমি যদি এভাবে পড়াই ওদের মাথায় সেট হবে, কারণ আপনাদের ছেলে মেয়েগুলো সারাদিন তাকে এগুলো নিয়ে, সারাদিন তাকে ভালোবাসাটা নিয়ে পড়ালেখা করে না। তাহলে খেয়াল কর, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি?
অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যেটা বস্তু না, অবস্তুগত, মানে একটা গুণ অনেস্টি, বাহ্যিক কোনো অস্তিত্ব নাই, এটা অস্তিত্ব নাই, ছোঁয়া যায় না। অনেস্টি কি তুই ছুঁতে পারবি? গন্ধ নিতে পারবি না, কল্পনা করা যায় শুধু। তাহলে ভাইয়া কি হবে সেটা? যেমন ধর, আমি যদি কমন নাউনে বয় বলি, তাহলে বয়ের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? খেয়াল করে দেখ, বয় যদি দেখি তাহলে বয়ের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? চাইল্ড বললে কি হবে, স্টুডেন্ট বললে কি হবে, ফ্রেন্ড বললে কি হবে? এখন দেখ, তুই ভালোভাবে দেখ, বয় গুনতে পারবি, ছুঁইতে পারবি, গন্ধ নিতে তো পারবি না, বয়ের গন্ধ কেমনে নিবি? তাহলে এইগুলা কি পারবি তুই? মানে এইগুলো কি পারবি? বয়হুড, চাইল্ডহুড, এগুলো কি সম্ভব? স্টুডেন্টশিপ, এগুলো কি চোখে তুই অনুভব করতে পারবি? সো এতক্ষণ ক্লাস দিছি, বল হাউ ইজ দ্য ক্লাস? মানে আর ইউ এনজয় ইট? ওকে, তাহলে এখন সবাই একদম কি করো, মাথায় হাত দিয়ে চলে আসো, মানে মাথায় হাতটা বুলাই একটু ক্লাস আসো। এখন হচ্ছে আসল পড়া, নিচের কোনটা নাউন, নিজের কোনটা প্রনাউন, বা এগুলো তোরা বলতে বলতে অভ্যস্ত, মুখস্থ করতে 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 বইয়ের পেজ শুধু ছিঁড়ে গেছে। ঠিক আছে, আসো এখন তাহলে ক্লাসে। ক্লাসে আসার আগে বইয়ের কথা বলবো, বইয়ের কথা বলবো কিনা বলো, কারণ আসল ক্লাস হচ্ছে এখানে, অঙ্ক পড়াবো, অঙ্ক ম্যাথ করাবো। বইয়ের কথা বলে দিচ্ছি, সোজা বাংলায় আমাকে একটা অ্যান্সার দিবা, আমার উপর বিশ্বাস আছে কিনা বলো, ইয়েস অর নো, এক কথা অ্যান্সার দিবা, ইয়েস অর নো। আমি একবারই কথা বলবো, একবারই বলবো। আমি তোমাদেরকে ফ্রিতে 2টা বই দিছি কিনা, আমার 8টা গ্রামার বই দিছি এবং ভোকাবুলারি বই দিছি, পাইছো কিনা, ইয়েস অর নো? পাইছো। কিন্তু লাস্ট মুহূর্তে এসে আমার ইচ্ছা হইছে, এই বইয়ে আমি যদি 1 টাকা ইনকাম করি, ওই 1 টাকাটা আমি আমার গরিব দুঃখী যেগুলো এতিম বাচ্চা আছে সবাইকে দিয়ে দিব, আই প্রমিস। একটা পয়সা আমার পকেটে রাখবো না। সো এই বইটা আমি এই জন্য করছি। সো এই বইয়ের আমি টাকা নিব সবার থেকে, ঠিক আছে? একটা পয়সাও আমি নিজে খাবো না, এটা আমার জন্য হারাম হবে। এটা সবগুলো টাকা গরু জব করে হলো এতিম বাচ্চাদেরকে খাওয়াই দিব, তোদের জন্য দোয়া করবে সবাই, ঠিক আছে? তাহলে বইয়ের জিনিসটা, মানে এই জিনিসটা, এই বই থেকে যদি আমার 1 টাকা ইনকাম হয়, যা হয় আমি সব দিয়ে দিব, এই তিনখানা দিয়ে দিব, না তোরা নিজেরা দেখবি। তাহলে এই বই তোদের জন্য, বাইরের জন্য না, তোদের জন্য আমি কত টাকা রাখতে পারি? তোরা দেখছস কন্টেন্ট কি কি আছে, দেখছস কত টাকা রাখলে তোদের জন্য ভালো হয় বল? কত টাকা রাখলে তোদের জন্য ভালো হয়? পিডিএফ দিব, অন্য কিছু দিব না। ওকে, সবাই যেটা 100 বলছস, 100 টাকা যা। আমি 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 এটা বলছিলাম 200 নিতে চাইছিলাম, 200 বাইরের রেস্টুরেন্টে, তোদের জন্য 100। কিন্তু কেউ যদি চাস, কারো যদি সামর্থ্য ভালো থাকে, প্লিজ অন্তপক্ষে এতিম বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোর জন্য হলো 100 টাকার বেশি দিবি। বিকাশ নাম্বার একটাই বিকাশ নাম্বার, অন্য কোনো নাম্বারে আমার টাকা দিবি না, অন্য কোনো নাম্বারে টাকা দিবি না। তাহলে নিয়মটা কি হবে, তুই এই নাম্বারে বিকাশ করবি 100 টাকা, যদি কেউ পারো 500 টাকা, কেউ পারলে 2000 টাকা, এই যতটুকু সামর্থ্য আছে। যারা জুম থেকে চলে যাচ্ছ বিপদে পড়বি, কারণ এই বই আমি দিব না কোনোদিন। এই বই আবার একজন নিয়ে আরেকজনও পাবে না, একজনের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড আছে। তোর পিডিএফ তুই ছাড়া জীবনে কেউ অন করতে পারবে না, তোরটা তোকে আমি দিব। তাহলে এখানে তোরা 100 টাকা সেন্ড মানি করবি, যদি পারস 200 টাকা দিবি, যদি পারস 2000 টাকা দিবি, যদি পারস 500 টাকা দিবি, কারণ এই বাচ্চাগুলো তোদের জন্য দোয়া করবে। এমন আমি এই প্রোগ্রামটা 10 দিনের মধ্যে করব, এখান থেকে যা টাকা পাই, কষ্ট করছে আমি, বাট সবগুলো টাকা এতিম বাচ্চাদের জন্য দিয়ে দিব। একটা মিলাদ পড়াবো, মিলাদ পরে তোদের নামে দোয়া করে দিব, এবং এই নাম্বারে টাকা দিয়ে সেম নাম্বারে আমাকে ট্যাক্স পাঠাবি। ট্যাক্সের নিয়ম কি? লিখবি প্রথমে বুক, কি লিখবি? বুক। এরপরে কি লিখবি? নেম। এরপরে লিখবি লাস্ট 4 ডিজিট, শেষ। সবাই বুঝছিস কিনা বল? বিকাশ নাম্বারটা দেখ, বিকাশ নাম্বারটা আবার দিচ্ছি, দেখ বিকাশ নাম্বারটা 01685352202, এটা বিকাশ নাম্বার। এবং
বিকাশ, নগদ দুইটাই আছে। আমাকে কোনো কল দিবি না, মারি ফেলবো কল দিলে। এখানে টাকা দিব, টাকা পাঠাবি, এখন থেকে পাঠাবি, আগামীকাল রাত 12টা পর্যন্ত সময় থাকবে। এরপরে কাউকে বই দেওয়া হবে না, অনলি 100 টাকা। এখানে বিকাশ নগদ দিবি, দিয়ে সঙ্গে সঙ্গে এসএমএস পাঠাবি। তোকে ফিরতি এসএমএস এ 1 ঘন্টা পর হোক 2 ঘন্টা পর হোক আমি একটা গ্রুপের লিঙ্ক দিব। ওই গ্রুপে সবাইকে অ্যাড করবো আগে। সবাইকে অ্যাড করার পর সবাইকে জুমে ডেকে বইটা দিব এবং সবার পাসওয়ার্ড দিয়ে দিব। এক একজনের পাসওয়ার্ড এক এক রকম হবে। ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার কিনা? শুধু বুক লিখলে হবে। 21 ব্যাচ যদি না নিস, আমাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিবি না, সোজা ফোনে এসএমএস দিবি। এখন থেকে পেমেন্ট করা স্টার্ট, এখন থেকে পেমেন্ট করা স্টার্ট। আগামীকাল রাত 12টার পর আমি কারো কাছে টাকা নিব না। নগদ, আমি কথা আমি বলছি ভালো করে দেখবি। এই নাম্বারের নগদও আছে, বিকাশও আছে, রকেটও আছে। রকেটের লাস্টে 6 অ্যাড করতে হবে, 6। সবাই ক্লিয়ার কিনা বল? 21 পেজ নিবি না কেন? কেন নিবি না? এই বই কই পাবি তুই? কোথায় পাবি বল? বললাম তো, তোরা যদি কালকে 12টার পর সবাই পেমেন্ট করে ফেলিস, আমি পরশু বই দিয়ে দিব। আমি সবাইকে একটা গ্রুপে নিয়ে আসবো, কারণ একজনের পিডিএফ একজন করতে পারবি না, কোনোভাবে সম্ভব না। এটা শুধু গ্রামারের, শুধু গ্রামারের। ভাই ভোকাবুলারি তোদেরকে দিছি, দরকার আবার দিব, ফ্রিতে দিব। ভোকাবুলারির জন্য টাকা নিব না। এই টাকাটা নিচ্ছি শুধুমাত্র, শুধুমাত্র নিচ্ছি কি জন্য? শুধুমাত্র নিচ্ছি একটাই কারণ, এই 3 বাচ্চাদেরকে খাওয়াবো। আমার উদ্দেশ্য ঠিক আছে কিনা বল? আমার উদ্দেশ্যটা ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমি লাস্ট বার বলে দিচ্ছি, 100 টাকা বিকাশ করবি। আবার বলতেছি দেখ, 100 টাকা বিকাশ করবি। বিকাশের নাম্বার 01685352202। এই নাম্বারে বিকাশ করবি। বিকাশ করে আবার সেম নাম্বারে, এই নাম্বারে মানে 202 নাম্বারে এসএমএস লিখবি বুক, এরপর নাম, লাস্ট 4 ডিজিট, শেষ। আবার এটা মানুষকে বিলাইও না, আমি এটা মানুষ থেকে 200 টাকা নিব। যে পেমেন্ট করছো পরের কথা, বই এটা না কিনলে তুমি কি সমস্যা পড়বে সেটা তুমি ভালো করে জানো। আমি আর কোনো কথা বলবো না এটা নিয়ে। আল্লাহ হাফেজ। ওকে, তাহলে এখন আসি ফাংশন অফ নাউন, আসল ক্লাস। ফাংশন অফ নাউন, যেখান থেকে আমাদের পড়ালেখা শুরু। তাহলে একটা নাউন কি কি হিসেবে কাজ করতে পারে? সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে, প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, নাউন বা কেসের অ্যাপোজিশন হিসেবে কাজ করতে পারে। কি বলছি? সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে, প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। সবাই বুঝছস কিনা বল? এতটুকু সবাই বুঝছস কিনা? মানে একটা নাউনের কাজ হচ্ছে এগুলা, একটা নাউনের কাজ হচ্ছে এগুলা। ভাই বইটা পিডিএফ দিব, আর কতবার করবো? বইটা পিডিএফ দিব, আর কিছু দিব না। পিডিএফ না দিলে আমি 300 টাকা নিতাম। তাহলে ভাইয়া একটা নাউন 5টা কাজ করতে পারে। তাহলে একটা নাউন কি হিসেবে বুঝতে পারে? সাবজেক্ট হিসেবে বুঝতে পারে, একটা নাউন অবজেক্ট হিসেবে বুঝতে পারে, একটা নাউন লিঙ্কিং ভার্ব হিসেবে বুঝতে পারে, একটা নাউন কমপ্লিমেন্ট হিসেবে বুঝতে পারে, প্রিপজিশন অবজেক্ট হিসেবে বুঝতে পারে। এতটুকু যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, আমি পরের স্লাইডে যাচ্ছি। তাহলে এখন দেখ, রিজবি ইজ এ ব্যাড বয়। ভাই লাস্ট 4 ডিজিট মানে কি জানো? লাস্ট 4 ডিজিট মানে হচ্ছে তুমি যে বিকাশ করবা, ওই বিকাশের 4টা ডিজিট আছে না, আমাকে যে টাকা পাঠাইছো ওটা। দেখো, রিজবি ইজ এ ব্যাড বয়, তাহলে এখানে রিজবি কি বলতো? রিজবি কি? সাবজেক্ট। তাহলে রিজবি একটা কি? নাউন। আই ইট রাইস, রাইসটা কি? অবজেক্ট। অবজেক্ট এটা কি? নাউন। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা কি? ক্যাপ্টেনটা কি? নাউন। আই এম ফন্ড অফ মিল্ক, মিল্কটা কি? প্রিপজিশন অবজেক্ট, এটা কি? নাউন। ইজ মিস্টার সাকিব টিচার অফ হাই স্কুল, টিচারটা কি? অপোজিশন। এতটুকু সবাই বুঝছস কিনা বল? মানে এতটুকু সবাই বুঝছস কিনা? এতটুকু সবাই বুঝছস কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, আসো। তাহলে ভাইয়া এই লাইনগুলো একটু খাতায় তুলো। আর্টিকেলের পর নাউন হয়, লিখো সবাই।
আর্টিকেল দেখবা, এরপর যেটা পাবা সেটা নাউন। আর্টিকেল দেখবা, তারপরে যেটা পাবা সেটা নাউন। চোখ বন্ধ করে আর্টিকেল দেখার পরে যাকে দেখবা সে নাউন। তাহলে এরপর দেখো প্রসেসিভ। প্রসেসিভ কি? মাই, আওয়ার, হিয়ার, হিজ, দিস, এগুলোর পরে যা দেখবা সেটা নাউন। যেমন ধরো এক্সাম্পল কি, মাই হিয়ার, মাই মোবাইল, মাই কার, মাই গার্লফ্রেন্ড, মাই রিমোট, মাই আইফোন, মাই টেবিল। তার টেবিল কি? নাউন। অ্যাডজেক্টিভের পর যাকে দেখবা সে নাউন। কি বলছি? অ্যাডজেক্টিভের পর যাকে দেখবা সে নাউন। অ্যাডজেক্টিভের পর যাকে দেখবা সে নাউন। এরপর দেখো নো, এনি, মেনি, মাচ, দিস, দ্যাট, দিয়ার, ইনাফ, আদার, এনাদার। এরপর যাকে দেখবা সে নাউন। বলো এই স্লাইডটা সবার মাথার মধ্যে সেট হয়েছে কিনা বলো। এই স্লাইডটা সবার মাথার মধ্যে সেট হয়েছে কিনা আমাকে বলো। এই স্লাইডটা সবার মাথার মধ্যে সেট হয়েছে কিনা বলো। তোমাদেরকে একটা কোর্স মনে আছে? তোমাদেরকে একটা কোর্সের কথা বলছিলাম, মনে আছে? একদম ছোট ছোট, মানে একদম বাচ্চা থেকে শুরু করব। ওই কোর্সের স্লাইড এটা, ওই কোর্সের স্লাইড এটা। আচ্ছা 10 মিনিট স্কুলে প্রতিযোগিতা হচ্ছে, মানে কোন টিচার পপুলার। আচ্ছা তোদেরকে লিঙ্ক দিব, তোরা আমার নাম দিস। অনেকে দেখলাম যে আমাকে মেনশন করে। বাহ, অনেকে জোস তো। বাহ, 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 জোস। লিঙ্ক দিয়ে ওকে। দেখ, আর্টিকেলের পর কি হয়? নাউন হয়। আমার মুখে মুখে বল। আর্টিকেলের আর্টিকেলের পর কি হয়? নাউন হয়। প্রসেসিভের পর কি হয়? নাউন হয়। অ্যাডজেক্টিভের পর কি হয়? নাউন হয়। নো, এনি, মেনি, মাস, দিস, দ্যাট, দিয়ার, ইনাফ, অ্যানাদার, আদার। নাউন হয়। মুখস্থ হয়েছে কিনা বল। বল মুখস্থ, আর কোনো কিছু মুখস্থ করা বলো, শুধু এটা মুখস্থ হয়েছে কিনা বল। এই জিনিসটা মুখস্থ হয়েছে কিনা, এই জিনিসটা মুখস্থ হয়েছে কিনা, ইয়েস অর নো। ভাই সবগুলো বুঝে দিব ভাই, সবগুলো বুঝে দিব, একটু ওয়েট কর না ভাই। আমি কোন পরিস্থিতি, আমি ওই যে সাপোজিটর চিনস, ডোজ চিনস, আমি জাস্ট ডোজ দিয়ে ক্লাস নিচ্ছি। মানে আমার এতটা জ্বর ছিল বিকেল বেলা, আমি ডোজ দিয়ে ক্লাস নিচ্ছি। উপর আল্লাহকে সাক্ষী রেখে বললাম। সো আমার ডেডিকেশন লেভেলটা, কারণ হচ্ছে আমি ঢাকায় যাচ্ছি না, কালকে পড়াবো না, শুক্রবারে পড়াবো না। আচ্ছা হ্যাঁ, একজন পোস্টার লিঙ্ক দিছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এখানে আমার নাম বললে উচিত হবে? মানে ইংলিশের জন্য আমার নাম, মানে এই জায়গায় অনেক বড় একটা ভুল হচ্ছে। এখানে কি তোমরা চাও আমার নামটা আসুক? অলরেডি কিন্তু আমি দেখছি আমার অনেকে আছে। সো আমি লিঙ্কটা দিচ্ছি, আমি একটু পানি খেতে যাচ্ছি। আহ দেখো, এই লিঙ্কে গিয়ে দেখো তো। যদি তোমাদের মনে হয়, আমি কিন্তু আবার বলতেছিলাম যে আমার নাম লিখতে হবে। যার পছন্দ যে স্যার, ফাহিমের নামও লিখিও, জিকের জন্য ফাহিম লিখিও। সবাই একটু দিতে হতো। অনেক সুন্দর বুট হচ্ছে দেখলাম। আমার নাম আছে, তোমার আরিয়ান ভাইয়ের নামও আছে দেখলাম। লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কে গিয়ে দাও, আমি তো পানি খেয়ে আসি। আমি সেরা এটা বলার দরকার না, আমি সেরা ওখানে গিয়ে বল, পুরো বাংলাদেশ দেখুক। আমি তো পানি খেয়ে আসি, এরপর অঙ্ক করাবো তোদেরকে। পোস্টে আমার নাম কিন্তু মেনশন করতে হবে, নাহলে আসবে না। আমার নামটা মেনশন করতে হবে। পানি খেয়ে আসি রে।
ভাই আমার নামটা মেনশন না করলে আপনার নিচে লিখলে লাভ নাই, মেনশন করতে হবে। আমার বুট হচ্ছে এখন 722। ইমেল মাইকটা অন করছি, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই বলো। এই যে আমাদের পরীক্ষা তো বুঝি না তোর কথাটা। শুক্রবারে তো পরীক্ষা, আপনি যদি বইটা যদি আজকের মধ্যে কোনোভাবে দিতেন তাহলে খুব উপকার হতো ভাই। আচ্ছা ভাই দেখতেছি, ভাই দেখতেছি, পেমেন্টটা করে দিই সবাই, ঠিক জি আছে। ভাই, পেমেন্ট করে দিছি অলরেডি, আচ্ছা মেসেজও ফোন দিয়ে দিস, দিছি। ফোন দিস, যারা 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 আর্জেন্ট লাগবে তারা আমাকে ফোন দিবি, রাত 1টার পরে। আমি তখন গাড়িতে থাকবো, আমি তখন দিতে পারবো, ঠিক আছে। 1টার ঠিক পরে আছে, ঠিক আছে, পেমেন্ট আসসালামু আলাইকুম। করার পর 1টার পরে কল দিবি, যাদের দরকার আর্জেন্ট এ ইউনিট আর বি ইউনিট কল দিবি, বাকিদেরকে পরে দিব। ঠিক আছে। ওকে ওকে ভাই, আমরা অঙ্কে চলে আসি। তোমরা পরে বুট দিও, যদি আমাকে আমাকে যদি তোমার পছন্দ হয়ে থাকে, আমাকে যদি তোমাদের ভালো লাগে থাকে, বুট দিবা আমাকে। ওকে আসেন তাহলে। তাহলে এখন আসবো আমরা। এতক্ষণ পড়ছি কি আর্টিকেলের পর নাউন হয়, 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 আর্টিকেলের পর নাউন হয়। ওকে 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 ওকে। এরপর 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 পজিটিভের পর নাউন হয়, অ্যাডজেক্টিভের পর নাউন হয়। কি হয়? অ্যাডজেক্টিভের পর নাউন হয়। ওকে 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 ওকে। এরপর কি? এরপর কি? অ্যাডজেক্টিভের পর নাউন। এরপর নো, এনি, মেনি, মাস্ট, দিস, দ্যাট, এর পর নাউন হয়। ভাই আসো এখন অঙ্কে। তো সবাই একটা খাতা কলম দাও ভাইয়া, অনেকদিন পর অঙ্ক করাবো। লিখো, মনে করি x1 সমান ডিটারমাইনার। লিখো সবাই, মনে করি x1 সমান ডিটারমাইনার। সবাই লিখবা, সবাই সবাই মনে করি x1 সমান ডিটারমাইনার। আসো 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 সবাই লিখো, মনে করি x1 সমান ডিটারমাইনার। লিখো সবাই। এরপর লিখো, মনে করি x2 সমান প্রিপজিশন, কনজাংশন, ভার্ব, কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্ক। সবাই সবাই লিখবা, মনে করি x1 সমান ডিটারমাইনার। মনে করি x1 সমান ডিটারমাইনার, x2 সমান প্রিপজিশন, কনজাংশন, ভার্ব, কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্ক। ডান ডান ডান, সবাই ডান, সবাই ডান। ডান কিনা? আমি আজকে অনেক কিছু পড়াবো। সবাই জুম আসো, সবাই জুম আসো। ডান কিনা? ডান কিনা? ওকে ওকে। তাহলে এখন দেখো ডিটারমাইনার কয় প্রকার, আমার মুখে মুখে বলো ডিটারমাইনার কয় প্রকার। এখান থেকে দুটোতে পরীক্ষা কমন পাবা। ডিটারমাইনার কয় প্রকার বলো তো ভাইয়া? আমার মুখে মুখে ডিটারমাইনার 6 প্রকার। ডিটারমাইনার 6 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। একটা হচ্ছে আর্টিকেল, 2 নাম্বারটা কি পসেসিভ, 3 নাম্বারটা কি ডেমনস্ট্রেটিভ, 4 নাম্বারটা কি নাম্বার, 5 নাম্বার কি অর্ডিনাল, এরপরটা কি কোয়ান্টিফায়ার। আমার মুখোমুখি আর্টিকেল, পসেসিভ, আর্টিকেল, পসেসিভ, নাম্বার, অর্ডিনাল, কোয়ান্টিফায়ার। আর্টিকেল, পসেসিভ, নাম্বার, অর্ডিনাল, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কোনগুলা? এই যে একটু আগে বলছি মেনি, মাছ, এগুলা। নাম্বার মানে কি? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন নাম্বার এন্ড অর্ডিনাল? নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। অর্ডিনাল মানে কি? ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, লাস্ট। নেক্সট মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ক্রম, ক্রম বুঝাবে। তাহলে সূত্র কি ছিল বলতো ভাইয়া? আমরা x1 কে কি ধরছি বলতো ভাইয়া? কথা বলে না। x1 কে কি বলছি? ডিটারমাইনার। x2 মানে কি ধরছি বলো? তাহলে এখন দেখো x1 এবং x2 এর মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, এত পড়ার দরকার নাই, সেটা চোখ বন্ধ করে নাও। 1 নাম্বার সূত্র, x1 এবং x2 এর মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে, এটা কি হবে বলো? এক্সাম্পল লাগবে? আসো, I have
নেভার সিন হিজ লাইক। তাহলে হিজটা কি বলো তো ভাই? এখানে কথা বলে না, হিজটা কি? হিজটা কি? হিজটা কি? কথা কয় না। একটু আগে বলাইছি হিজটা কি? ডিটারমাইনার। ডিটারমাইনার মধ্যে কোনটা? প্রসেসিভ। তাহলে x1 পেয়ে গেছি। তাহলে x2 কোনটা বলো তো ভাইয়া? তার মাঝখানে একটা ওয়ার্ড থাকা মানে কি বলো তো ভাইয়া? বলো। আলহামদুলিল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ পারবো বলো। ওকে, আসো। ইজ ইট এ হি অর এ শি? ইজ ইট এ হি অর শি? রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন, বিসিএস 14তম কোশ্চেন। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি? এ পাচ্ছি। এ মানে কি? ডিটারমাইনার। অর পাচ্ছি। অর মানে কি? এই অর মানে কি রে? কনজাংশন। তাহলে এবং অর এর মাঝখানে কে আছে বলো তো ভাইয়া? এখন আমি যদি না শিখাইতাম, তুই হিটাকে কি লিখতে বলতো? হিটাকে তুই কি লিখতি বল? আমি যদি এটা না শিখাইতাম, তুই হি কে কি লিখতি? হি এর নিচে যদি আন্ডারলাইন থাকতো তুই কি লিখতি? চিন্তা করে দেখ। এরপরেরটা দেখ, এরপরেরটা দেখ, পরেরটা দেখ। এ আছে। এ মানে কি? ডিটারমাইনার। শি মাঝখানে আছে। কোয়েশ্চেন মার্ক লাস্টে আছে। তাহলে সেটা কি? সেটা কি? সেটা কি? কেমন লাগে ক্লাস বল? তোরা যদি সবাই চাস আমি ম্যাথ ক্লাস শুরু করব, ক্লাস 9 থেকে, সরি ক্লাস 8 9 10 ম্যাথ শুরু করব, তোরা যদি সবাই চাস, তোদের ভাই বোন থাকলে সবাই যদি আমাকে যদি 50 জন স্টুডেন্ট রেডি করে দিতে পারো, আমি ম্যাথ শুরু করব। ওকে, এখন আসো। x1 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 এবং x2 র মাঝে তিনটা ওয়ার্ড থাকলে, তিনটা ওয়ার্ড থাকলে, দেখো বাম পাশ থেকে দেখো তীর চিহ্ন দেখো। প্রথমটা কি? বাম পাশ থেকে। কোন পাশ থেকে? ডান পাশ থেকে। ডান ডান ডান। দেখো তীর চিহ্ন দেখো। ডান পাশ থেকে প্রথমটা কি? আমার মুখোমুখি বলো, প্রথমটা কি? x1 মানে হচ্ছে ডিটারমাইনার। 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 খেয়াল করে দেখ। x1 ডিটারমাইনার। x2 কি? জানোস তুই কি কি? এই দুটার মাঝখানে যদি তিনটা ওয়ার্ড থাকে অথবা দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমে ডান পাশ থেকে যেটা পাবো সেটা কি? ডান পাশ থেকে যেটা পাবো সেটা কি? নাউন। এরপরেরটাকে যাকে পাবো তাকে কি? অ্যাডজেক্টিভ। এরপর যাকে পাবো সে কি? অ্যাডভার্ব। তাহলে দেখ, শি ইজ এ রেদার ডিসএগ্রিয়েবল গার্ল। বিসিএস কোশ্চেন লিখে রাখো, 27তম বিসিএস কোশ্চেন লিখে রাখো এটা। তাহলে এখন বলো, এখানে x1 কে বলো তো ভাইয়া? x1 কে? এ। তাহলে x1 পেয়ে গেছি। x2 কি বলো তো ভাইয়া? x2 কে বলো তো? এদের মাঝখানে কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড আছে? তিনটা। তিনটা থাকলে প্রথমটা কি হবে? ডান পাশ থেকে প্রথমটা কি? নাউন। এরপরটা কি? অ্যাডজেক্টিভ। এরপরটা কি? অ্যাডভার্ব। ভেরি নাইস। তাহলে আমরা এখন কিসে শেষ করছি বলো তো ভাইয়া? কার মাধ্যমে করছি? কার মাধ্যমে? নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বের করছি। কার মাধ্যমে? কথা বলে না। নট সূত্র, ডিটারমাইনারের মাধ্যমে। কার মাধ্যমে? ডিটারমাইনারের মাধ্যমে। কার মাধ্যমে? ডিটারমাইনারের মাধ্যমে। তাহলে x1 ডিটারমাইনার, x2 তুই জানোস। এখন শিখবো ভার্বের সাহায্যে। ভার্বের সাহায্যে। ভার্বের সাহায্যে কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব করব। ভাই বই সব আমার সামনে নিয়ে আয়, আজকে সবগুলো অ্যান্সার তুই করতে পারবি। সব বই নিয়ে আয়, বাজারে সবগুলো বই নিয়ে আয়। তাহলে ভাইয়া এখানে আমরা ডিভার্ব কে কি ধরবো? y1 ধরবো। y2 মানে কি? প্রিপজিশন, কনজাংশন, কমা, ফুল স্টপ। এখানে কিন্তু ভার্ব দি নাই, মাথা রাখিও। এখানে কিন্তু ভার্ব দি নাই। y2 তে কি?
লিখে ফেলো নাহলে ভুলে যাবা। y1 মানে কি? কথা বলো ডিভার্ব। y2 মানে কি? প্রিপজিশন, কনজাংশন, কমা, ফুল স্টপ। ওকে আসো, y1 এবং y2 এর মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা কি হবে বল? y1 এবং y2 এর মাঝখানে কোনো ওয়ার্ড থাকলে সেটা কি হবে? তাহলে এখানে y1 কোনটা? এই সেন্টেন্সে y1 কোনটা? তাহলে আর মানে কি? আর মানে কি? এই দেখ y1 মানে বিভাব দস্তি। y1 মানে কি? বিভাব। মারি ফেলবো ডিটারমাইনার বললে একদম। y1 মানে কি? বিভাব। বিভাব। তাহলে y1 পাইছি কিনা আমরা? বিভাব পাইছি কিনা? এবং লাস্টে কি পাইছি? ফুল স্টপ পাইছি। তাহলে মাঝখানে যে ওয়ার্ডটা পাবো সেটা কি? ভাই ক্লিয়ার হচ্ছে সবার? ভাইয়াকে অনেক স্পিডে পড়াচ্ছি, তোদের সাথে মজা করতেছি আর কি। তোদের সাথে তো ভাই আর কয়েকটা দিন দেখা হবে, এরপর তো দেখা হবে না রে ভাই। মাফ করে দিস সবাই। অনেক 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 কষ্ট দিচ্ছি তোদেরকে, মাফ করে দিস, মন থেকে মাফ করে দিস ভাই। আর তো দেখা হবে না। আর 10টা ক্লাস, 20টা ক্লাস, মাফ করে দিস ভাই। সিরিয়াসলি আমার এই কথাগুলো বলতেছে, আমার খুব কান্না আসতেছে। 1-1.5টা বছর তোদেরকে নিজের ভাইয়ের মতো করে, বোনের মতো করে আমার কাছে আগলা রাখছি, যে কোনো ভাবে আগলা রাখছি। এটা দিয়ে হোক, সেটা দিয়ে হোক, পরীক্ষা নিয়ে হোক, আগলা রাখছি। আমাকে অনেক মিস করবি আমি জানি, বাট আমি তোদেরকে অনেক বেশি মিস করবো। ট্রাস্ট মি, আমি তোদেরকে অনেক বেশি মিস করবো, অনেক অনেক। তাহলে আমরা কি পাইছি? y1 এবং y2 এর মাঝখানে যদি আমরা কোনো একটা ওয়ার্ড পাই, আচ্ছা আসো আসো আসো, y1 মানে কি? বিভার্ব। বিভার্ব বিভার্ব বিভার্ব। y2 মানে কি? প্রিপজিশন, কনজাংশন, কমা, ফুল স্টপ। এদের মাঝখানে যদি আমরা একটা ওয়ার্ড পাই তাহলে এটা কি হবে? এটার মাঝখানে যদি একটা ওয়ার্ড পাই সেটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, এখন এই 3টা নোট স্ক্রিনশট নিয়ে নাও, পরীক্ষা আসতে পারে। এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রম। বিভার্বের পর প্লুরাল নির্দেশক কিছু থাকলে, মানে বিভার্বের পর কোন একটা প্লুরাল নির্দেশক কিছু আছে, অ্যাজ বাই অ্যাজ কিছু আছে, তাহলে এটা কি হবে? নাউন হবে। বিভার্বের পর ডিটারমাইনার থাকলে কি হবে? নাউন হবে। বিভার্বের পর লোকেশন ওয়ার্ড মানে স্থান নির্দেশক ওয়ার্ড থাকলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। প্লিজ স্ক্রিনশট নাও, ডাউন লিখো। ব্যতিক্রম, ব্যতিক্রম প্লিজ। ওকে আসো, তাহলে এখন y1 এবং y2 এর মাঝখানে, আমার মুখোমুখি আসো, y1 এবং y2 এর মাঝখানে 3টা ওয়ার্ড থাকলে, 3টা ওয়ার্ড থাকলে ডান পাশ থেকে প্রথমটা কি? ডান পাশ থেকে প্রথমটা কি? অ্যাডজেক্টিভ। 2 নাম্বারটা কি? অ্যাডভার্ব। 3 নাম্বারটা কি? অ্যাডভার্ব। তাহলে দেখ, ডাকার ইজ প্রিটি নিয়ারলি নিউ। এখানে y1 কোনটা বলতো? এখানে y1 কোনটা? ইজ, ভেরি গুড। y2 কোনটা? y2 কোনটা? ফুল স্টপ। তাহলে তাদের মাঝখানে কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড। তাহলে ডান পাশ থেকে প্রথম ওয়ার্ডটা কি? ডান পাশ থেকে প্রথম ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। 2 নাম্বার ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব। 3 নাম্বার ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার? ভাইয়া সহজ লাগতেছে তোদের? নাহলে ভাইয়া কষ্ট করছি অনেক। ভাইয়া বল না, মন থেকে বল, ভালো লাগতেছে ক্লাসটা? তাহলে আমরা এখন কি শিখলাম? আমার মুখোমুখি আসো, আমার মুখোমুখি আসো, আমার মুখোমুখি আসো। আমরা শিখছি ডিটারমাইনারের মাধ্যমে কিভাবে করতে হয়, এরপর শিখছি বিভাবের মাধ্যমে। এখন শিখবো হ্যাভ ভার্বের মাধ্যমে। তাহলে হ্যাভ ভার্ব কি ধরছি? P1 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 মানে কি বলো? আমার মুখোমুখি বলো, P1 মানে কি? P1 মানে কি? কথা বলতে হবে। P1 মানে কি? P1 মানে কি? P1 মানে কি? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব গুলো কি কি বলো তো ভাইয়া? হ্যাভ, হ্যাজ, হ্যাড। P2 মানে কি বলো তো ভাইয়া? P2 মানে কি? P2 মানে কি? ফুল মানে পি দিয়ে, পি সি কমা ফুল স্টপ, বুঝছো তো?
তাহলে দেখো P1 এবং P2 নিয়ে পড়ালেখা করতেছি আমরা এখন। P1 মানে হ্যাভ ভার্ব আর P2 মানে PC, ফুল স্টপ। ওকে ওকে, আসো। ওকে আসো। তাহলে এখন দেখো P1 এবং P1 এবং P2 এর মাঝখানে যদি তিনটা ওয়ার্ড থাকে, প্লিজ প্লিজ, প্রথম ডান পাশ থেকে প্রথমটা কি? ডান পাশ থেকে প্রথমটা কি? নাউন। 2 নাম্বারটা কি? অ্যাডজেক্টিভ। 3 নাম্বারটা কি? অ্যাডভার্ব। তাহলে আমরা এখন কার সাহায্যে করতেছি বলো তো ভাইয়া? কার সাহায্যে করতেছি? ডিটারমাইনের সাহায্যে, বি ভার্বের সাহায্যে, নাকি হ্যাভ ভার্বের সাহায্যে? তাহলে এখানে P1 কোনটা বলো তো ভাইয়া? সেন্টেন্সে P1 কোনটা? P1 কোনটা? হ্যাজ। P2 কোনটা? ফুল স্টপ। ওকে, তাহলে তাদের মাঝখানে কয়টা ওয়ার্ড আছে দেখো তো ভাইয়া? কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড? তাহলে প্রথম ডান পাশ থেকে ভাইয়া কেমন লাগে ক্লাস? তাহলে দেখো হি হ্যাজ ভেরি গুড প্রিপারেশন। তাহলে প্রিপারেশন কি বলতো এখানে? প্রিপারেশন কি বলতো ভাইয়া? প্রিপারেশনটা কি বলতো ভাইয়া? ভেরি গুড। তাহলে গুডটা কি বলতো ভাইয়া? গুডটা কি? গুডটা কি? কই রে? কাতারায় আমাদের গাড়ি 11টায়। ওকে, আমি আমার গাড়ি নিব না, আমার শরীর খারাপ তো, আমার গাড়ি নিতে পারবো না, আমার ড্রাইভ করতে পারবো না আমি। ওকে, তাহলে দেখ ভাইয়া, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এরপরেও কি তোরা চিনবি না? এরপরে তোরা চিনবি না? পারবি কিনা বল? কোনটা নাউন কোনটা প্রনাউন বুঝবি কিনা? কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব? ওকে, তাহলে বইটা কে কে নিচ্ছস বল? যারা বইটা নিবি আজকে রাতের মধ্যে পেমেন্ট দরকার, এখন দোকানে দৌড় মারবি। বিকাশ নাম্বারটা আমি দিচ্ছি, আবার দেখ বিকাশ নাম্বারটা দিচ্ছি। এই বইটা মাথা রাখবি, এই 100 টাকা দিচ্ছ যেটা তুই দান করতেছস, ধর এভাবে আমাকে দিচ্ছস, দান করতেছস, আমি এই একটা টাকাও আমি খাবো না। 016853522202 এখানে বিকাশ, নগদ, লিমিট শেষ হলে সেন্ড মানি করলে লিমিট শেষ হবে না, 100 টাকা করবি। যার সামর্থ্য বেশি, প্লিজ এটা একটা রিকোয়েস্ট থাকবে, যার সামর্থ্য বেশি বেশি দেওয়ার ট্রাই করবি। ও ছেলে মেয়েগুলোকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবে। এবং আমি একটা মিলাদ করবো এবং এই 3 বাচ্চাগুলোকে খাওয়াবো তোদের উদ্দেশ্যে। আর কেউ যদি রকেট দিতে চাস, এই নাম্বারের সাথে 6 অ্যাড করলে হবে রকেট, ঠিক আছে? এবং সঙ্গে সঙ্গে এই নাম্বার SMS দিবি, এই নাম্বার যে নাম্বারে দিছো সেই নাম্বার, হোয়াটসঅ্যাপে না, ডিরেক্ট মেসেজ দিবি। ফিরতি মেসেজে আমি তোকে গ্রুপের লিংক দিয়ে দিব, ওই গ্রুপে সবাই অ্যাড হবি। অ্যাড হওয়ার পরে আমি সবাইকে ডেকে বইটা দিব, কারণ সবাইকে দিলে একজনকে দিলে হবে না, পাসওয়ার্ড এক একজনেরটা এক এক রকম, এটা পার্সোনাল নাম্বার। ভাইয়া তাহলে আমার জন্য দোয়া করিস ভাইয়া, যাচ্ছি গা, আগামীকাল ক্লাস নিব না, শুক্রবার ক্লাস নিব না, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আর যারা 21 ব্যাচের আসো সবাইকে মেডিকেল ব্যাচে অ্যাড করে দিব শনিবারে। ওকে, আমার জন্য একটা কাজ করতে পারবি? লাস্ট একটা কাজ কর, একটা কাজ, শুধু একটা কাজ করবি। সবাই একটু থাক, একটা কাজ করে দে ভাইয়ের জন্য, জাস্ট একটা কাজ করে দিবি শুধু। এই পোস্টে যা, যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দে, এটা গুরুত্বের জন্য ব্যাচ, যত ফ্রেন্ড আছে তোদের লাভ হবে।
ওরা অ্যাড হওয়া মানে আমি বুঝার জন্য আরো ভালো করে পড়াবো ইনশাল্লাহ। যত ফ্রেন্ড আছে তোরা রিপ্লাই করবি ওদেরকে, আমি কোনো রিপ্লাই করবো না। ওরা কোনো কোয়েশ্চেন করে তোরা রিপ্লাই করবি। যত ফ্রেন্ড আছে সবাইকে 250 জন আসস